তো একদিন আমার বন্ধু আমাকে বলল যে রাতের বেলা তার এয়ারপোর্টে আসতে। সে আমাকে একটি প্রাইভেট প্লেনে করে কক্সবাজার নিয়ে যাবে। আমার কিছুটা সন্দেহ হলো, সে তো ছোটোবেলা থেকেই খুব ভীতু। রাতের বেলা সে কোনোভাবেই বের হতে চায় না। আর সে আজকে সকালেই বলেছিল যে আগামীকাল দুপুরে নিয়ে যাবে আমাকে কক্সবাজার। কিন্তু আমি ভাবলাম যে না, এত কিছু না ভাবে কক্সবাজার যে এই রাত্রিবেলা, ওখানে কম ভিড় থাকবে রাত্রিবেলা। কিন্তু আমি জানতাম না যে আমার সাথে কী হতে যাচ্ছে। আমার বন্ধু যখন প্লেনটি উড়াল দিল, সে খুবই অদ্ভুতভাবে প্লেনটি চালাচ্ছিল, যেটাকে আমি দেখেই বুঝতে পারলাম। পরে সে আস্তে আস্তে প্লেনটাকে নিচে নিতে লাগলো। আমি বললাম যে বন্ধু, অ্যাক্সিডেন্ট হবে, নিস না। আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকলাম, কিন্তু সে না শুনে প্লেনটাকে একটি কনস্ট্রাকশন এরিয়াতে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। আর আমি যখন তাকে বললাম, আরে তুই থামা এসব, তুই কী পাগলামি করতেছিস, তারপর সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো লাল লাল ছিল। আমি বুঝে গেলাম যে সে আমার বন্ধু না, একজন ভূত। পরে আমি বের হওয়ার চেষ্টা করলাম প্লেন থেকে, কিন্তু সে আমাকে আটকে রেখেছিল। সে আমাকে মারতে যাচ্ছিল, তাই সে একবার আমাকে এখানে সেখানে বাড়ি খাওয়াচ্ছিল। তারপর শেষমেশ যখন আমি উঠে দাঁড়াতে পারলাম, সে তখনও আমাকে প্লেনের পাখার সাথে মারার চেষ্টা করলো, কিন্তু আমি ভাগ্যবশত বেঁচে গেলাম। আর তারপর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। তারপর আমি তাড়াতাড়ি সেখান থেকে পালালাম, যাতে ওই ভূতটি আমাকে না মারতে পারে। কিন্তু আমি পালানোর সময়ও ভূতটি আমার পিছিয়ে ছিল, যে আমাকে একটি ছাদের থেকে ধাক্কা মেরে ফালিয়ে দেয় আর আমি পড়ে যাই। কিন্তু আমি এখনও মারা যাইনি। তারপর আমি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে থাকলাম। তখনই আমার বন্ধুর সাথে আমার কথা হলো। সে বলল যে আজকে সে আমাকে নিতে পারবে না কক্সবাজারে, কারণ সে আজকে অসুস্থ, এই কারণে বাসায় শুয়ে আছে।